মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরে কেলে রে মুমিন মরণ কেলা মোরার আগে মরণ বালা কেলে রে মুমিন মরণ কেলা মোরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে দূর হবে দুজকের জ্বালা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিল্লাবলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের গুনাহ আছে কিনা নাই, কথা লম্বা করবো না, কারণ সময় অনেক শর্ট, হুজুরকে রেখে বেয়াদবিমূলক হয়ে যাবে। আদবে আউলিয়া বেয়াদবে হয় দেউলিয়া, এজন্য আদবে দিয়ে লক্ষ্য করে আমি প্রথমে বলেছিলাম কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল। আপনি আমার যিনি সাফায়াতের কান্ডারি, নূরুন আলা নূর, গায়েবের খবর জেনেওয়ালা, কোন সন্দেহ আছে? আরো যদি আছে, কোন সন্দেহ নাই। ওনার উপর যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, ওই কোরআন হচ্ছে সকল মুসলমানের সংবিধান। ওই কোরআন দিতে পারে সকল মুসলমানের সমস্যার সমাধান। চিল্লাহ বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঘটনার দিকে লক্ষ্য করিয়া আমি অদম গুনাহগার অল্প সময়ের ভিতরে একটা হাদিস বলে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ভালোবেসে, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, ওই কোরআনুল কারীম শিক্ষা করা আপনি আমার জন্য ফরজ, ঠিক কিনা? ফরজ আছে কিনা? না। আপনি আমি যদি কোরআনুল কারীম শিক্ষা করতে নাও পারি, আপনি আমার ঘরে সন্তান হয় কি হয় না? আমার সেবার কথা হয়ে গেলে হয় কি হয় না? একটা নেককার সন্তান বানানোর কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ও শরীফাবাদের মানুষ শুনে রাখো, যদি একটা নেককার সন্তান তুমি বানায় দুনিয়া থেকে চলে যেতে পারো, ওই মানুষ যদি তুমি ওই নেককার সন্তানকে দুনিয়ার বুকে রেখে তুমি মারা যাও, আর ওই সন্তানটা যদি
কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে, একটা সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আমার নবীর উপর দুরূদ পড়ে গো, তারপরে যদি কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া কাঁদিয়া কাঁদিয়া বলে আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রাসূল বলেন, ও আমার উম্মত শুনে রাখো রে, ওই কান্না চোখের পানি দু চোখের আগুনও ভয় করে। সুবহানাল্লাহ, আরো আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ওই সন্তানের চোখের পানি নাকের ডগার মধ্যে আসার আগে আগে গো, তার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা যদি না করে দেয়, সন্তানকে শিক্ষা করাইতে চান কি চান না? আওয়াজ দেয়া বলে চান কি চান না? ছোট্ট একটা কাহিনী বলে শেষ করে দিতে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাগান, আল্লাহর হাবিবের বাগান, কুরআনুল কারীম শিক্ষা করেন। মাদ্রাসার মধ্যে রাসূলের জান্নাতের বাগানের ভিতরে কোরআনের ফাতিহা, কোরআন তেলাওয়াত করে প্রত্যেকদিন তেলাওয়াত করে। এই যে কোন শীত হচ্ছে, প্রায় 3টা থেকে 8টার সময় উঠে যায়, উঠেও বানাইয়া দুনিয়ার কোন শিক্ষা ওই শিক্ষার সাথে পেরে উঠা যাবে না। ওই শিক্ষা কুরআনুল কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। ওই কুরআনুল কারীম শিক্ষা করে যারা, তাদেরকে প্রত্যেক দিন একটা ব্যক্তি দুধ নিয়ে যাইতো তাদেরকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। আপনারা অনেক সময় হয় না, এরকম করেও করে না, কিন্তু সবাই করে না। গার্বেরা মুসল্লি আছে কি আছে না? আওয়াজ যখন আছে কি আছে না? অনেকে দেখবেন হুজুরকে দেখলে কলিজা সিরা টুকরা টুকরা করে খাওয়াইতে চায়, চায় না? আর অনেকে বলে দেবো তাইতে চাইতে শুনতে কৃষিরা চিৎকারি মারে, মারা কি মারে না? আওয়াজ যেমন মারিয়ে মারে না। ওই সমস্ত নাফরমান কুলাঙ্গারের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। চিল্লা বলে আল্লাহু আকবার, আরো আওয়াজ বলে আল্লাহু আকবার। তার তো ভূমিষ্ঠ হওয়ার পরে তোর ওজন লেগেছে না? বিয়াহাদির মাঝে লেগেছে না? খাতনার মাঝে লেগেছে না? একবারে শেষ বিদায় জানা যাবো তোর ওই মোল্লা দ্বারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলে ঠিক কিনা? আনে করে হালি গেলা, গালাগালি করে, যার দোষ তারে গাইলে না, সবাই গাইলা। ওই সমস্ত নাফরমান কুলাঙ্গারের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন। চিল্লায় বলে আল্লাহু আকবার, আরো আওয়াজে বলে আল্লাহু আকবার। প্রত্যেক দিন ওই ব্যক্তির দুধ নিয়ে যাইত, ভালোবেসে মহব্বত নিয়ে যাইত। তবে বন্ধু, ছাত্রদের মধ্যে সব ছাত্র কিন্তু একজাত হয় না। কিছু কিছু ছাত্র আছে শয়তান স্টাফের হয়ে যায়, শয়তানের লাড়াছাড়া করে কি করে না? আমার যেমন করে কি করে না? ও যে ব্যক্তিরা প্রত্যেক দিন দুধ খাওয়াইতো, ওই ব্যক্তিরা দুধওয়ালা ব্যক্তিরা একটু মোটা ছিল। কি ছিল? আমার কি ছিল? একটু মোটা ছিল। আর মাদ্রাসার মধ্যে সব ছাত্র জড় হয় না। একটা ছাত্র দূর থেকে বলে ফেলেছে, এই প্রত্যেক দিন দুধ নিয়ে আইতো, আসছে কেন এত লেট হইতেছে? মটকার বাচ্চা খেলে দুধ আনে না। আল্লাহু আকবার। ছোট বাচ্চা এরকম করে না? শয়তানি হাড়ি কিন্তু আপনাদের লারে, আপনাদের লারে না?
লাড়ি কি লাড়ে না? এর হাজত তো এইটা, ঠিক আছে কিনা? ওই ছাত্রটা বলে ফেললো যে ওই মোটকা তো আজকে কেন এত দেরি করে আইতেছে, দুধ আনে না। ওই ব্যক্তি দুধ দিয়ে শুনিয়া মনের ভিতরে কষ্ট নিয়া বলে, আজকে আর দুধ খাওয়াইতাম না রে, চলে যাই। দুধ নিয়ে স্বপন টাকা দেখে গো দুধওয়ালা ফুলসিরাতের ফুল, চুল থেকে চিকন হিয়ার ছেলেদার, ঠিক কিনা? আওয়াজটা বলে ঠিক কিনা? চুল থেকে চিকন হীরা চেয়ে দার, টাকা দেখতেছে এত বড় ফুল, চুল থেকে চিকন হীরা চেয়ে দার, টাকা দেখে কিভাবে সে পাড়ি দিবে? হঠাৎ করে টাকায় দেখে যে মাদ্রাসার মধ্যে প্রত্যেক দিন দুধ খাওয়াইত, ওই মাদ্রাসার কয়েকটা বাচ্চা ফুলসিরাতের ফুলের মাঝামাঝির মধ্যে খেলাধুলা বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? আরো চাওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারে না? পারেন কি পারে না? আওয়াজ দেওয়া বলি পারেন কি পারে না? ওই ব্যক্তি তাকায় দেখে যে কয়েকজন ছাত্র নিয়ে খেলাধুলা করতেছে, এর ভিতরে যার প্রতি রাগ ছিল, যে মোটা মোটা থাকার কারণে মটকা বলছিল, 3-4টা ছাত্রের ভিতরে ওই ছাত্রটারে দেখা যাইতেছে সুবহানাল্লাহ। আরো চাওয়াজে বই না সুবহানাল্লাহ। কয়েকটা বাচ্চার ভিতরে ওই বাচ্চাটারে দেখা যাইতেছে এবং টাকায় দেখতেছে ফুলসিরাতের ফুল কিভাবে পাড়ি দিবে। সম্ভব আছে? সম্ভব আছে? আছে যদি ইমান নিয়ে মরতে পারি, চিল্লা বলি সুবহানাল্লাহ। যদি নূর বলে নবীকে নূর বলে মরতে পারি, নুরুল আলা নূর বলে আগিরা ঠিক রেখে মরতে পারি, আপনার আমার ইমান নিয়ে মরতে পারি, নিঃসন্দেহে চোখের পলকের ভিতরে ফুলসিরাতের ফুল পাড়ি দিতে পারবো, চিল্লা বলি সুবহানাল্লাহ। আরো সাওয়াজে বলি না সুবহানাল্লাহ। তখন তিনি তাকায় দেখতেছেন কিভাবে পাড়ি দিলেন, চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে তাকায় দেখে কয়েকজন ছাত্রের ভিতরে কেউ আর বলে না ওনারে আনার জন্য, কিন্তু যে মোটা টাকার কারণে মটকা বলছিল, এখন এই আমাদের খেলাধুলা করতেছি, ওই যে তাকায় দেখো দুধ দিদি তো মোটকা, এই মোটকা দিকে আমার দরকার একটু পার হয়ে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আরে চাওয়াজে বলে না সুবহানাল্লাহ। দেখছেন যিনি মোটকা বলছেন, যে ছাত্র মোটকা বলছে, ওই ছাত্র বলতেছে এ টাকায় দেখো ওই ব্যক্তি তো দাঁড়ানো, আমরা ওনাকে না নিয়ে ফুলসিরাতের ফুল পাড়ি দিব না, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর চাওয়াজে বলি সুবহানাল্লাহ। আর তুমি মিয়া ছাত্র হয়ে দেখলে তুমি টিটকারি মারো, হুজুরে দেখে তুমি টিটকারি মারো, শুনে রাখো আল্লাহ রাসূল বলেন একটা জাহান্নামের জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজুর। 400 বার আল্লাহর কাছে ওই জায়গাটা নিজে ফানা চায়, আল্লাহ তুমি আমাকে ফানা দিয়ে দাও, আমার ফানা দিয়ে দাও, ওই জায়গার মধ্যে তুমি কাকে ফেলাইবা? আল্লাহ বলেন এই জাহান্নামের জায়গা শুনে রাখো, ওই জায়গাটার মধ্যে কাকে ফেলাবো? এমন মানুষকে ফেলাবো, শোনো আমার কাছে বলে কাকে ফেলাইবা? বলে যারা দুনিয়ার মধ্যে হুজুরকে দেখলে সামনে সালাম, আসসালামু আলাইকুম, নামাজে এলে সালাম, দাঁড়ো গেলে সালাম, সবসময় হুজুরকে দেখলে মহব্বত করে, আর পিছনে গিবত গাঠিটানি মারে, আর বলে দেখো কানুন মানা দেখো, ইটা দেখো, ইটা দেখো। আল্লাহ বলেন ওই সমস্ত টিটকারিওয়ালা ব্যক্তির জন্য জুব্বুল হুজুর আমি আল্লাহ তৈরি করে রেখেছি, ওই সমস্ত মানুষের বানানোর জন্য। চিল্লাই বলে আল্লাহু আকবার। ওরা তো জাহান্নামের মধ্যে দেখতে চাই না, জান্নাতে দেখতে চাই। ওরা দিতে চাই, জান্নাতে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আরো চাওয়াজে বলে চাই কি চাই না? তাহলে আমাদের যে মাদ্রাসাটা আছে, ওই মাদ্রাসাটাকে নিয়ে জান্নাতে পাড়ি দেওয়ার চেষ্টা করার তখন আছে গেছে না?
আছে কি আছে না? মাদ্রাসার ছাত্র ভুল করতেই পারে, তাদেরকে মহব্বত করা লাগবে। উস্তাদের ভুল করতেই পারে, তাদেরকে মহব্বত করা লাগবে। কিন্তু তোমার আমার জন্য রসুলে বলেন নাই তাদেরকে ধিক্কারে দাও, তাদেরকে তুমি কষ্ট দাও। যদি তুমি তাদেরকে কষ্ট দাও, ওই কষ্টের বিনিময়টা তোমার জন্য তুমি সঞ্চয় রাখলা, কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুন ছাড়ার উচ্চারা চিল্লায় বলি আল্লাহু আকবার। আরে সাহায্য বলেন আল্লাহু আকবার। তুমি শরীর বলি আল্লাহুম্মা আওয়াজ মা আদনা বে মা আদাল্লাহুম্মা যাই হোক, সময় কিন্তু স্বল্প নিয়ে উঠেছিলাম, তারপরও উস্তাদের সমতুল্য ওনাকে রেখে অনেক কিছু বলে ফেলেছি। উনি যেন আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি। আর বিশেষ করিয়া যে আলোচনা করেছি, যদি আমি বুঝে ফেলে থাকি, ওই আলোচনায় আজকে আপনি আমার জন্য কাল আসরের ময়দানে কামিয়াবি হয়ে যাবো। চিল্লাহ সুবহানাল্লাহ। যদি আমলে আনতে পারি, আর যদি আমলে না আনি, এই জান্নাতের বাগান সাথে এখন লাভ হইব। একটা মিনিট একটা কথা বলি, সবার নলেজের ভিতরে ঢুকাই নেন। ওই কথাটা যদি ঢুকাই নেন, মাইন্ডের ভিতরে ঢুকাই নেন, আমার মনে হয় আজকের মানুষ সাফল্য হয়ে যাবে। চিল্লাহ সুবহানাল্লাহ। শেষ করে দিন জোর। একটা লজিক শোনেন, দুই বন্ধু হয় বন্ধু, দুই বন্ধু। এক বন্ধুর বাড়ি যদি থাকে ইফারা নাম থাকে তার, হ্যাঁ, উত্তর পাড়া। আরেক বন্ধুর বাড়ি যদি থাকে দক্ষিণ পাড়া। সারা রাত্রে যদি একটা ময়দানের মধ্যে, একটা বাজারের মধ্যে নেশা করে, সারা রাত্রি নেশা করলো, কি করলো? নেশা করলো। এবার এক বন্ধু আরেক বন্ধু কিন্তু মহব্বত করে, নেশা করে কিন্তু মহব্বত আসে না। এরা আবার হাজ্জা মাজ্জা বিষয় না, কিন্তু নেশা করে বন্ধুত্ব আসলে আছে কিনা নাই? আবার বলে আছে কিনা নাই? ওই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধু যখন সারা রাত্রি নেশা করলো, নেশা করার পরে ফজরের আজান যখন হয়ে যাবে, তখন বলে আমরা তো মাঝে দিক চালাইবো। যেমন আস্তে আস্তে একবার আগলা যাইতে বন্ধু বলে দক্ষিণ পাড়ার বন্ধু বলে উত্তর পাড়ার বন্ধু রে, বন্ধু তোরা আমি না গাইরে একলা যাইতে পারছে না। সুবহানাল্লাহ। কত্তার মায়া যাচ্ছে নিয়ে আল্লাহ যারা আইসে উত্তর পাড়ার বন্ধু আগাইয়া দেওয়ার লেগে দক্ষিণ পাড়ার বন্ধু উত্তর পাড়াইছে। আমার পরে উত্তর পাড়ার বন্ধু বলে কিনা জানি যে বন্ধু তুই কেমনে যাইবে, তোরা আবার না গেছে দক্ষিণ পাড়া, আবার ফেলে বানানো দক্ষিণ পাড়া। ওখানে গেছে, এখানে যাওয়ার পরে আবার ওই দক্ষিণ পাড়ার বন্ধু বলে তুই আবার যাইবে কেমন, তোরা আবার না গাইবে। এ যখন আবার এখানে হয়, এ হচ্ছে কেমনে যাইবে, তোরা আবার গাইবে। আচ্ছা বলুন তো, দূরে আওয়াজ দিয়ে বলবেন, এইভাবে যদি একজনে একজনের কেমন চোদ্দ আগ গাইবে, তোর বাড়ির চলে যাওয়া সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।